আল্লাহ কি বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসের মধ্যে আল্লাহ কুরআন নাজিল করছে। কুরআন কি জিনিস? আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন রমজান মাসে। নাজিল করার কারণে রমজান মাস দামি হয়ে গেছে। সমস্ত মাসের মধ্যে সবথেকে দামি মাস কোন মাস? জোরে বলেন। আর সব থেকে দামি রাত্র কোন রাত্র? শবে কদরের রাত্র। আল্লাহ কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। যে রাত্রের মধ্যে আল্লাহ কুরআন নাজিল করেছে সেই রাত্রটা দামি হয়ে গেছে। যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছে সেই মাস দামি হয়ে গেছে। যেই নবীর উপর কুরআন নাজিল করেছে সেই নবী দামি হয়ে গেছে। যেই উম্মতের উপর কুরআন নাজিল করেছে সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি সব থেকে দামি। ঠিক না বেঠিক? আবার যেই ছেলেটা কুরআন মুখস্থ করে ফেলছে সমস্ত উম্মতের মধ্যে সে হচ্ছে দামি। যে রাত্রের মধ্যে কুরআন পড়া হয় সেই রাত্রটা দামি হয়ে যায়। যে ফেরেশতা জিবরিল কুরআন নাজিল করেছে সমস্ত ফেরেশতার মধ্যে সেই জিবরিল ফেরেশতা দামি। হ্যাঁ, ইতকান নামক কিতাব আছে উলুমুল কুরআন প্রসঙ্গে। এই যে আমরা কুরআন পড়ি, কুরআন বুঝি, এটার জন্য একটা মূলনীতি আছে। आयरा गैरा लड्डू का लायरा आया और कुरान समझा तो समझ में आया, जो आया वही कुरान है, वही समझ है नहीं। আপনি কোরআন বুঝছেন, যেটা বুঝছেন ওইটাই কোরআন, সেটা এটা হবে না। কোরআন বোঝার জন্য নিয়ম আছে, তো এই জন্য কিতাব লিখছে, হাজার হাজার কিতাব আছে। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে ৮৮ পৃষ্ঠা, কিতাবের নাম ইতকান ফি উলুমিল কুরআন। এই কিতাবের মধ্যে উনি লিখছে যে ফেরেশতারা কোরআন পড়তে পারে না। আশ্চর্য না? একমাত্র জিবরিল ফেরেশতা কোরআন পড়তে পারে, আর কোন ফেরেশতা পড়তে পারে না। ফেরেশতারা বলে, আল্লাহ গো, কোরআন তো পড়ার যোগ্যতা দেন নাই, উম্মতে মুহাম্মাদির উপরে কোরআন নাজিল করেছেন, উম্মতে মুহাম্মাদি দামি হয়ে গেছে, আমরা তো কোরআন পড়তে পারি না। উম্মতে মুহাম্মাদি কোরআন পড়বে আর আমরা শুনবো, আমাদের ভালো লাগবে। ফেরেশতারা কোরআন পড়তে পারে। কথাটা কতটুকু সহি জানি না, কারণ কোন হাদিসে এই কথা আসে নাই, কোরআনে এই কথা আসে নাই। কোরআনে শুধু আসছে জিবরিল আমিন কোরআন পড়ে নবীরে শিখায়। হাদিসের মধ্যে আসছে রমজান মাসের মধ্যে নবীজি কোরআন খতম দিতেন। কেমনে? বলে জিবরিল একবার পড়ে নবীজি শুনে, নবীজি পড়ে জিবরিল শুনে। কিন্তু অন্য কোন ফেরেশতার ব্যাপারে কোরআন শোনার ঘটনা আছে, কিন্তু কোরআন পড়ার ঘটনা নাই। হয়তো এখান থেকেই তারা বলছে যে অন্য কোন ফেরেশতা কোরআন পড়তে পারে না, উম্মতে মুহাম্মাদি পড়ে তো তিনি শুনে। জুলুম কারে বলে জানেননি? বলেন তো, জুলুম কারে বলে জানেন আপনারা? স্থান বিহীনে জিনিস রাখাকে জুলুম বলে। কি? স্থান বিহীনে জিনিস রাখাকে। একজনকে মোহাব্বত করা দরকার, তারা ঘৃণা করলেন, এটা জুলুম। একজনকে মারা দরকার, তারে না মারলেন, এটা জুলুম। একজন ভুল কাজ করতেছে, তারে সংশোধন না করলেন, এটা জুলুম। যখন নামাজ পড়তে হবে তখন পড়লেন না, এটা জুলুম। তাহলে এটা জুলুম হইল কিনা দেখেন চিন্তা করে। সামনে থেকে ইনশাআল্লাহ এগুলা করবেন না, বয়ানের মানসিকতা নষ্ট হয়ে যায়। কি বলতেছিলাম আমরা? কোরআন শাহরু রমাদান, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। উনজিলা ফীহিল কুরআন, যাতে কোরআন নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। হেদায়েত কি? বলে আপনি চলবেন, রাস্তাতে চলার সময় অন্ধকারের মাধ্যমে চলতে পারেন না, সাপে কামড় দিতে পারে। মুসলমানকে আল্লাহ কোরআন নাজিল করে দিছে জান্নাতের পথ দেখানোর জন্য। কারণ শয়তান নামক সাপ বৈশা আছে, ওত পাইতা। শয়তান কি বলে? লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, জান্নাতের পথে বাধা হয়ে আমি ওত পেতে বসে থাকবো, জাহান্নামে নেওয়ার জন্য যত চেষ্টা করতে হয় আমি করব। এই জন্য রমজান মাসে দেখবেন হাদিসের মধ্যে আসছে শয়তান বন্দী করে রাখে। ফুতিহাতুস সামাওয়াত,
আবওয়াবুস সামাওয়াত, আসমানের যে দরজাগুলো আছে আল্লাহ খুইলা দেয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো খুইলা দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ মানে শিকল দ্বারা এদেরকে বাইধা ফেলে। তারপরেও তো অনেকে রোজা রাখে না, তারপরেও তো অনেকে নামাজ পড়ে না। হ্যাঁ, এটা তো উত্তর আপনারা জানেন। সারা বছর যেই পাতিল ধোয়া হয় নাই, এই পাতিলের মধ্যে জং পড়ছে, এখন না যদি আপনি এটা ব্যবহার করেন তবুও এটার মধ্যে জং থাকবে। পরিষ্কার করলেও এটা অনেক কষ্টে পরিষ্কার হবে। আমাদের অন্তর গোলাপ কি হয়ে গেছে, জং ধরে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষ ভালো হয়ে যায়, আর গোশতের টুকরাটা খারাপ হয়ে গেলে পুরা মানুষটা খারাপ হয়ে যায়। চেহারা কি সুন্দর, কিন্তু আচার ব্যবহার উঠা বসা খুব খারাপ, হয় না? এটার পিছনের কারণ তার রূহ নষ্ট হয়ে গেছে, তার কলব নষ্ট হয়ে গেছে। এই কলবের মধ্যে আল্লাহর গজব পড়ে গেছে। রমজান মাসেও গান বন্ধ করতে পারে নাই, রমজান মাসেও রোজা রাখতে পারে নাই, রমজান মাসেও গীবত ছাড়তে পারে নাই, রমজান মাসেও ঝগড়া ত্যাগ করতে পারে নাই। কেন? কারণ রূহ নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? কেমনে নষ্ট হইল? শয়তানে খুসায়। এই জন্য রূহ কেমনে ঠিক করতে হবে? আলা লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়াল সিকালাতুল কলবি যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। রুম পরিষ্কার করার জন্য ঝাড়ু আছে, আবার ওই যে ছুরি পরিষ্কার করার জন্য এটার কি বলে, রেত আছে। কিন্তু অন্তর পরিষ্কার করার জন্য কি আছে? বলে অন্তর পরিষ্কার করার রেত হইল, ঝাড়ু হইল যিকরুল্লাহ, আল্লাহর জিকির। এই জন্য বেশি বেশি জিকির করা। যারা কোরআন পারেন না তারা চেষ্টা করবেন রমজানে কোরআন পড়ে ফেলতে। এক মাসে যদি আপনারা পড়তে চান পারবেন, শুধুমাত্র একটা কায়দা পড়বেন, এরপরে আপনি নিজে নিজেই পারবেন। আর যারা না পারেন চেষ্টা করেন, আল্লাহর কাছে বলতে পারবেন চেষ্টা করছিলাম। তবুও যদি না পারেন জিকির করেন, বেশি বেশি জিকির করেন। রমজানে যারা রোজা না রাখে এদের জন্য অনেক বড় শাস্তি আছে। দুনিয়াতে একটা শাস্তি হইল কাজা প্লাস কাফারা। কাজা প্লাস কাফারা হইতেছে, কাজা হইতেছে আমরা একটা রোজার বদলে একটা রোজাই রাখবো। কাফারাটা কি? কাফারার আগে ফিদিয়া। কেউ যদি রোজা না রাখে তার জন্য ফিদিয়া ওয়াজিব হয়। কি ওয়াজিব হয়? ফিদিয়া। ফিদিয়া কি জিনিস? ফিদিয়া হইতেছে একজন ব্যক্তি যদি একটা রোজা ত্যাগ করে সেই ব্যক্তি একটা গোলাম আজাদ করবে। কি আজাদ করবে? গোলাম আজাদ করবে। আগের জামানায় যে মানুষ বিক্রি হইতো, ওই মানুষে কিনবে, কিনার পরে ওরে স্বাধীন বানায় দিবে। সে তো গোলাম, তারে স্বাধীন বানায় দেবে। এখন তো এই প্রচলন নাই। কি করবে? যদি এই সক্ষমতা না থাকে তাহলে সেই ব্যক্তি 60 দিন টানা রোজা রাখবে। একদিনও যদি মাঝখানে ভাঙা ফেলে আবার 60 দিন শুরু করতে হবে। তার মানে একদিন রোজা রাখবে আর 60 দিন ওইটার কাফারা, সব মিলিয়ে 61 দিন টানা রোজা রাখতে হবে। এর মধ্যে যদি সে একদিনও ছেড়ে দেয় তাহলে তার রোজা হবে না। যদি এইটাও না পারে, অতিরিক্ত বয়োবৃদ্ধ হয়, এখন বলবেন হুজুর আমি পারি না। না, যুবকরা এটা বললে চলবে না, শাস্তি শাস্তি। যদি বৃদ্ধ হয় তাহলে তার জন্য 60 জন মিসকিনকে খাওয়াতে হবে 2 বেলা। 60 জন মিসকিনকে কয় বেলা খাওয়াবে? 2 বেলা। যদি এটাও না পারে তাহলে কি বিধান আমি জানি না, কোরআন হাদিসে কোনো বিধান নাই। আপনারা যারা রোজা নাই রাখে তারা এই কাজ করবে জীবনেও করবে না। কিন্তু করুক আর না করুক, শেষে মেশে কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াতে হবেই। কত মানুষ কত ভাবে মারা যায় না। রাত্রের বেলা ঘুমাইছে, সকালবেলা উঠতে পারে না। বাইক চালাইতেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আবার অনেকে
কত ভাবে মানুষ যে মারা যায়, কোরআন পড়তে পড়তে মানুষ মারা যায়, আছে না? অনেকে আছে ঝগড়া করতে করতে মারা যায়, অনেকে আছে টিভি দেখতে দেখতে মারা যায়। যে যেভাবে মারা যাবে কিয়ামতের দিন আল্লাহ তারে সেভাবে উঠাবে। যে মারছে যে মরছে, হ্যাঁ, প্রত্যেকে উঠবে, কিন্তু তাদের হিসাব নিকাশ যে হবে সেই অবস্থাতেই হবে। এই জন্য মৃত্যু আপনি কিভাবে বরণ করবেন এটা আপনার হাতে আছে। অনেকে মনে করেন যে আমরা যে মরবো এটা তো আমাদের হাতে নাই, আছে। মৃত্যু আপনার হাতে নেই, কিভাবে মরবেন এটা আপনার হাতে আছে। কেমনে? এক আলেম চমৎকার এক কথা বলছে, আমরা যে তকদিরে বিশ্বাস করি, তকদিরের মধ্যে দুইটা দিক আছে না, একটা হইতেছে আমরা হাতে কাজ কামাই করি, আরেকটা হইতেছে আল্লাহ দেয়। পার্থক্য কেমনে করবেন? পার্থক্য এইভাবে করবেন, কাজ তিন প্রকার। কাজ কয় প্রকার? কিছু কাজ আছে আমাদের উপর পতিত হয়, আমাদের উপর পতিত হয়। যেমন ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বৃষ্টি আসছে, আপনি ভিজে গেছেন। এই বৃষ্টিতে যে আপনি ভিজলেন, হঠাৎ করে যে বৃষ্টি আসলো, এটা কি আপনার সক্ষমতা আছে না নাই? নাই। এটা আপনার উপর পতিত হইল না, কাজটা আপনার উপর পতিত হইল না। আরেকটা হইল কাজ আপনার আপনার থেকে প্রকাশিত হয়। হ্যাঁ, মিনকা, আরবিতে বলে মিনকা। এটার মানে হইল আপনার শরীরে জ্বর হইছে, আপনি কাঁপতেছেন, এটা কি আপনার সক্ষমতা আছে? এটা আপনার সক্ষমতায় নেই। আরেকটা হইল আপনার থেকে এটার উচ্চ ধারা বয়ে গেছে, অর্থাৎ আপনার কাজের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। যেমন ধরেন আজকে কেউ নামাজ পড়তে আসলো না জুমার সময়, অথবা জুমার নামাজে ইমাম সাহেব যখন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলে, এমন সময় আসলো, খুতবা শুনলো না। আজানের পরে যদি কেউ দেরি করে, হারাম, সরাসরি হারাম। সেই হারাম কাজ যে করলো, এটা তার ইচ্ছার মধ্যে আছে না নাই? আছে। এই তিন প্রকার কাজের মধ্যে পার্থক্য করলেই কোন কাজের কারণে আল্লাহর সামনে আপনার হিসাব দিতে হবে, কোনটার কারণে দিতে হবে না, সেটা আপনি বুঝতে পারবেন। এবার দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে পড়ে কিনা। চুনাচে এক সাহাবী হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে? আমি তো রোজার মাসে আমার স্ত্রীর কাছে চলে গেছিলাম। কার কাছে চলে গেছে? এখন রোজা আছে না গেছে? রোজা চলে গেছে। কয় ধ্বংস হয়ে গেছো, এখন কি করার? নবী বলেন কি করার আমার? কয় তুমি একটা গোলাম আজাদ কইরা দিবা। তো হুজুর আমার এত টাকা পয়সা নাই। তাহলে কি করবা? 60 দিন টানা রোজা রাখো। হুজুর আমি বুড়া হয়ে গেছি, কিন্তু এই জন্য রোজা রাখতে পারবো না। তাহলে 60 জন মিসকিনরা খাওয়াও। হুজুর আমি তো অনেক গরিব মানুষ, এত টাকা পয়সা আমার নাই। কিছুক্ষণের মধ্যেই নবীজির কাছে কিছু খেজুর হাদিয়া আসছে। খেজুর হাদিয়া আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকেরা বলে, এই কে জানে আসছিল, রোজা ভেঙে গেছে, এদিকে আসো, এই নাও খেজুর, তোমার এলাকার মধ্যে যে গরিব দুঃখী আছে এদেরকে দিয়ে আসো। হুজুর আমার এলাকার মধ্যে আমার থেকে গরিব আর কেউ নাই। বিচারা রোজা তো ভাঙছেই, গোলাম আজাদ করতে পারবে না, 60টা রোজাও রাখতে পারবে না, 60 জনটা খাওয়াইতেও পারবো না। এখন যখন খাওয়ান আইছে, এখন অন্যরে দিতে পারবো না। তাহলে কি করবা? তোমার থেকে গরিব যেহেতু আর কেউ নাই, তুমি নিজেই বইয়া বইয়া তোমার ফিদিয়া তুমি নিজেই খাও। এবার নিজের ফিদিয়া নিজেই খায়। বিচারা রোজা তো রাখে নাই, খাও তাহলে, যেহেতু রোজা ভাঙিয়েই ফেলছো। নবীজির হাদিস। তো আমরা ভাই যাই করি না কেন মরতে তো হবে, এটা তো সবাই বিশ্বাস করে। পৃথিবীতে কত মতের, কত ধরনের, কত পথের মানুষ আছে জানেন? ইসলামের মধ্যে হাজার হাজার দল আছে, এক এক দলের সাথে আরেক দলের মত মিলে না। একজনে মাথার মধ্যে আপনার পট্টি বাঁধছে, ওখানে আপনার মাটি দিছে,
দেওয়ার পরে ধান পুঁতছে, কিছুদিন পরে ধানের গাছ গজাইছে, নাম দিছে ক্ষেত বাবা। কি বাবা? আরেকজনে মাটির মধ্যে পাও গুলা পুইতা রাখছে, ওই ওখানে মাটি দিছে, যে মাটির মধ্যে ধান পুষছে, এটারে ক্ষেত বাবা নাম দিছে। আরেকজনে তালা পুইরা রয়েছে, নাম দিছে তালা বাবা। আরেকজনে ন্যাংটা হয়ে রয়েছে, নাম দিছে ন্যাংটা বাবা। আরেকজনে আপনার ইউটিউবে দেখবেন পাকিস্তানের সব ভক্তরা দাঁড়ায় থাকে, সে ফু দেয়, ফু দিছে, ফু বাবা। আরেকজনে আপনার তার যে শরীরের পশম আছে, পশম চিরা চিরা মানুষের হাদিয়া দেয়, এটার নাম কি? পশম বাবা। এইটা হইতেছে একটা সাইড, সুফিজমের যে ভ্রান্ত মতবাদ। এবার যারা সুফিজম পছন্দ করে না, আহলে হাদিস, এরা সুফিজমের এই দিকটা তো খারাপ, কিন্তু যারা আত্মশুদ্ধি করে, জিকির করে, আজকার করে, এরা তো আর খারাপ না। এরা কয় সুফিজম বলতে কিছুই নাই। আরেক দল আছে, এরা হইতেছে শিয়া, ইয়া আলী ইয়া আলী ইয়া হোসেন ইয়া হোসেন করে সারাদিন, আল্লাহ রসুলের নাম নাই। আরেক দল আছে যে এরা হইতেছে সব সময় আপনার বিভিন্ন ধরনের, মানে মতবাদের কোনো শেষ নেই আর কি, এক কথায়। কাফেরদের মধ্যে মতবাদের শেষ নাই, হিন্দুদের মধ্যে মতবাদের শেষ নাই। কিন্তু যত মতবাদ, যত পথ, যত মত, সব শেষে তারা কেউ আল্লাহরে অস্বীকার করে, কেউ রসুলরে অস্বীকার করে, কেউ দুনিয়ারেও অস্বীকার করে। নেহিলিজম বলে একটা টার্ম আছে ফিলোসফিতে, যারা ফিলোসফি চর্চা করে তারা জানে। নেহিলিজম মানে হইতেছে আমি যে আছি আমার সন্দেহ আছে, আমি যে সন্দেহ করি এতেও সন্দেহ আছে, কথা বুঝছেন? মানে সে দুনিয়া যে আছে এটা বিশ্বাসই করে না। এই মানুষগুলা সব অস্বীকার করে, কিন্তু মরে যে যাবে সেটা অস্বীকার করে কেউ? কেউ অস্বীকার করে না, কেউ না। আদিম যুগের আমরা যে পাথুরি যুগে বসবাস করছি, খাবার খাইতাম যে আমরা, কেমনে খাইতাম? কাঁচা মাংস খাইতো। আস্তে আস্তে যখন পাথরে ঘষা দেওয়া, আগুন বের করার পদ্ধতি জানছে, তখন পুইরা খাওয়া শিখছে। এখন আমরা অনেক আধুনিক, কিন্তু আশ্চর্যের বিষয় এখনো পর্যন্ত আদিম মানুষের বসবাস, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আছে না নাই? আছে। আফ্রিকার বিভিন্ন জঙ্গলে আছে, অ্যামাজন জঙ্গলে আছে এগুলা। তারা এখনো পর্যন্ত পশু পাখি, ভারতে আছে, এরা এখনো পর্যন্ত এগুলা করেই তাদের জীবন যাপন করে। তারা আধুনিক জামানা থেকে 1000 বছর পিছনে। তারা আমাদের কথা বুঝে না, তারা কথা বলে হচ্ছে পশু পাখির মতো, টুক 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 এরকম আওয়াজ কইরা। এই যে জামানা, তারা তো আল্লাহরেও চিনে না, রসুলরেও চিনে না, তারা তো কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, তারা তো ফিলোসফিক্যাল টার্ম বুঝে না, তারা তো মতবাদ বুঝে না, তারা তো ধর্ম কর্ম কিছুই বুঝে না। কিন্তু তারা একটা জিনিস বুঝে, কি বুঝে? মৃত্যু। তারা বুঝে যে একদিন মরে যেতে হবে, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। একটা ছোট বাচ্চাও মরণ বুঝে। এই জন্য মরণ তো সবারই হবে,